প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা পাঞ্জেরি গাইড থেকে 2.3 অনুশীলনীর যে সৃজনশীলগুলো করছিলাম তার ধারাবাহিকতায় আমরা আজকে 13 নম্বর যে সৃজনশীলটা রয়েছে সেটা সলভ করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো 13 নম্বর অঙ্কটা ছিল, দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। তো এই অঙ্কটাই এই সংখ্যা দিয়ে মেবি তোমাদের অনুশীলনীতে রয়েছে। তো ক নম্বরে চাওয়া হয়েছে 20,000 ঘন সেন্টিমিটারে কত লিটার। তো লিটার আর ঘন সেন্টিমিটারের এখানে তোমাদের সূত্রটা জানতে হবে। তো লিটার হচ্ছে বড়, 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেহেতু লিটারে প্রকাশ করতে বলা হয়েছে, লিটারটাকে আমরা ডানে ফেলবো। তাহলে আমরা এইভাবে লিখি যে 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 লিটার। এটা তোমাদের পরিমাপ অধ্যায়ে রয়েছে। হ্যাঁ, এটা যেহেতু সূত্র, তাহলে আমরা জানি এই কথাটা লিখে, হ্যাঁ, তারপরে এখানে প্রথমে 1 বের করতে হবে। 1 ঘন সেন্টিমিটার সমান হবে 1/1000 লিটার। তারপরে এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 20,000। তো 1 2 3, হ্যাঁ, এটা আমরা উপরে দেব। 1 গুণন 20,000 বাই হচ্ছে 1000। এখন এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে এই 3টা শূন্য এখানে কেটে দেওয়া যায়, নিচের একের কোনো ভ্যালু নেই। সো 20 লিটার এটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার, 20 লিটার। তো এবার আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে যেটা বলা হয়েছে, স্থির পানিতে নৌকার বেগ। তো এই স্থির পানিতে নৌকার বেগ মানে নৌকার প্রকৃত বেগ আর হচ্ছে স্রোতের বেগ চাওয়া হয়েছে। তো এই অঙ্কটায় যেটা আসলে না হলে ফ্র্যাকশন ভগ্নাংশ এসে যায়, এই 15 মিনিটটাকে আগে ঘন্টায় প্রকাশ করতে হয়। তো আমরা এইভাবে সূত্রটা লিখি যে আমরা জানি 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা। 60 মিনিট সমান 1 ঘন্টা। তারপর এখান থেকে আমরা 1 মিনিট আগে বের করব। 1 মিনিট সমান হচ্ছে 1/60 ঘন্টা। আর এই জায়গায় আমরা এখন বলবো 15 মিনিট সমান 1 গুণন 15 ভাগ হলো 60। তো 15 দিয়ে ডাইরেক্ট কাটলে এটা হয় 1 আর এটা হয় 4, হ্যাঁ, অর্থাৎ 1/4 ঘন্টা। 1/4 ঘন্টা। তো এখন আমরা এই জায়গাটায় যেটা বলবো, এই 15 মিনিটের জায়গায় আমরা 1/4 ঘন্টা বলবো, অর্থাৎ স্রোতের অনুকূলে 1/4 ঘন্টায় যায় 3 কিলোমিটার। তো স্রোতের অনুকূলে 1/4 ঘন্টায় যায় 3 কিলোমিটার। তো এখান থেকে আমরা যখনই 1 ঘন্টায় বের করব সেটাই অনুকূলের কার্যকরী বেগ হবে, কেননা স্পিড মানেই হচ্ছে 1 ঘন্টায় কতটুক যায়। তো ভগ্নাংশের নিচে 1 বের করলে আমরা এটা অনেকবার বলেছি, ডানের সংখ্যাটা লিখে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয়, অর্থাৎ উপরে যাবে 4 আর নিচের 1 কোনো ভ্যালু নেই, এটা না দিলেও হবে। তো এটা হচ্ছে 12 কিমি। আর বেগের কিন্তু একটা একক আছে, সেটা হচ্ছে দূরত্ব পার সময়, অর্থাৎ এখানে আমাদের দূরত্বটা কিলোমিটারে আছে আর সময়টা ঘন্টায় আছে। তো এই জায়গায় এই কারণে একটা লাইন আসলে লিখতে হবে যে অতএব স্রোতের অনুকূলে এই অনুকূলে আর প্রতিকূলের ক্ষেত্রে কার্যকরী কথাটা লিখতে হয়। হ্যাঁ, অর্থাৎ এর মধ্যে দুইটা বেগ লুকিয়ে থাকে, অনুকূলের ক্ষেত্রে যোগ আর প্রতিকূলের ক্ষেত্রে বিয়োগ। নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। তো এই কারণে কার্যকরী কথাটা লেখা হয়। স্রোতের অনুকূলে কার্যকরী বেগ এখানে দুইভাবে লেখা যায়, ঘন্টায় 12 কিলোমিটার অথবা 12 কিলোমিটার পার বা প্রতি, যেটা বাংলায় বলে, এইভাবে একটা অবলিক চিহ্ন দিয়ে ঘন্টা। তো এই লাইনটা অবশ্যই এখানে লিখতে হবে 1 ঘন্টায় বের করার পরেই। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে যে প্রতিকূলে যদি যাই, প্রতিকূলেও এখানে একই টাইম দেওয়া আছে, এটা ভিন্ন টাইম হলে এটাও আমাদের ঘন্টা করে নিতে হতো। তো প্রতিকূলে 15 মিনিটের জায়গায় আমরা 1/4 ঘন্টায় বলবো, প্রতিকূলে 1/4 ঘন্টায় যায় 1 কিমি। তো স্রোতের প্রতিকূলে 1/4 ঘন্টায় যায় 1 কিমি। তো এইখান থেকে আমরা 1 ঘন্টায় কতটুকু যায় সেটা বের করব। হ্যাঁ, তো এখানেও ভগ্নাংশের নিচে 1, তাহলে এই ডানের সংখ্যাটা লিখে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হবে, নিচের 1 কোনো ভ্যালু নেই। সো এটা 4 কিলোমিটার আসছে, 4 কিলোমিটার।
তো এখানেও আমরা একটা লাইন লিখব যে অতএব স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ, স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ 4 কিমি পার ঘন্টা অথবা ঘন্টায় 4 কিমি। এবার আমরা যেটা করব যে অনুকূল আর প্রতিকূলের সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা সলভ করব। তো স্রোতের অনুকূলের কার্যকরী বেগের সূত্র ছিল নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এই দুইটাই দেখো যে অজ্ঞাত রাশি অর্থাৎ হোয়াট। তো সেই সাইডটা ডান পাশে যেটা আমরা লিখতাম এটা আমরা বাম পাশে লিখবো এইভাবে, কেননা অজ্ঞাত রাশিগুলো ডান পাশে চলে গেলে অঙ্ক করতে সমস্যা হয়। সরি, এখানে আমরা প্রথমে বলি নৌকার স্থির পানিরটাই আসলে নৌকার প্রকৃত বেগ। তো নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ, এটা সমান সমান হচ্ছে অনুকূলের কার্যকরী বেগ। আমরা ওই কথাটা না লিখে সরাসরি এই মানটা যেটা 12 কিমি পার ঘন্টা এটা বসিয়ে দেব, 12 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলের সূত্র হচ্ছে এই জায়গাটায় মাইনাস হয়, অর্থাৎ নৌকার, আর এখানে খুব একটা সাবধান হতে হয় যে যোগের সময় যে কোনো একটা আগে লেখাই যায়, হ্যাঁ, কিন্তু প্রতিকূলের সময় কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য নৌকার প্রকৃত বেগটা সবসময় সামনে রাখতে হবে, কেননা স্রোতের বেগের তুলনায় নৌকার প্রকৃত বেগটা বড় হয়। নৌকার প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ সমান প্রতিকূলের কার্যকরী বেগটা আমরা বসিয়ে দেব 4 কিমি পার ঘন্টা। এটা আসলে বীজগণিতীয় থিমে ইকুয়েশনের মাধ্যমে করা হয়। এখন এই দুটো হচ্ছে সমীকরণ, আমরা এখানে যখন বলবো যোগ করে, যদি আমরা বলি বিয়োগ করে, তাহলে এই চিহ্নগুলো চেঞ্জ করতে হয়। তোমরা ষষ্ঠ শ্রেণীতে যেগুলো করেছো উপর নিচে বিয়োগগুলো, তো যোগ করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, সেক্ষেত্রে এই প্লাস স্রোতের বেগ আর মাইনাস স্রোতের বেগ কাটা যায়। আর এটা মনে মনে ভাবো যদি এক্স হতো তাহলে এক্স এক্স যোগ করলে আমরা 2x লিখতাম। হ্যাঁ, ঠিক একইভাবে নৌকার প্রকৃত বেগ আর নৌকার প্রকৃত বেগ যোগ করলে এটাকে আমাদের বলতে হবে 2 ইন্টু নৌকার প্রকৃত বেগ সমান এটার সাথে এটা যোগ করলে 12 আর 4 হচ্ছে 16, অর্থাৎ 16 কিমি পার ঘন্টা। এবার এই দুইটা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, এটা দিলে আমাদের একটা উত্তর হয়ে যাবে, যেটা স্থির পানিতে নৌকার বেগ চাওয়া হয়েছে, এটাই নৌকার প্রকৃত বেগ। নৌকার প্রকৃত বেগ সমান হচ্ছে 16/2 কিমি পার ঘন্টা। এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে 8 আসবে, সো এটা আমাদের একটা উত্তর, 8 কিলোমিটার পার ঘন্টা। আর স্রোতের বেগ পেতে গেলে আমরা এইভাবে যদি ভাবি যে এই 12 হচ্ছে নৌকার প্রকৃত বেগ আর স্রোতের বেগের সমষ্টি, সেখান থেকে আমরা যদি নৌকার প্রকৃত বেগটা মাইনাস করি তাহলে কিন্তু আমরা স্রোতের বেগটা পেয়ে যাব। হ্যাঁ, স্রোতের বেগ, এটা আবার অনেকে সমীকরণ দুটো বিয়োগ করেও করে, সেটা আরো লেন্দি হবে, এটাই শর্টকাটে। স্রোতের বেগ সমান হচ্ছে 12 মাইনাস 8 কিমি পার, যখনই বেগ থাকবে এককটা তোমার সাবধান হতে হবে যে আমরা ঘন্টায় এত কিমি অথবা কিমি পার ঘন্টা লিখছি কিনা। হ্যাঁ, এটা হবে 4 কিমি পার ঘন্টা। তো এই দুটো আমাদের উত্তর। নৌকার প্রকৃত বেগ হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। আমরা আর অ্যান্সারটা লিখছি না, তোমরা ওইভাবে লিখে ফেলবে। তো এরপর আমরা এটার গ নাম্বারে ঢুকছি। গ নাম্বারে আমরা দেখি কি চাওয়া হয়েছে। তো আমরা কিন্তু এই গাইডের আসলে ম্যাক্সিমাম সবগুলো সৃজনশীলই আসলে করছি। হ্যাঁ, তোমরা আগেরগুলো না দেখে থাকলে ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো গ নম্বরে ছিল স্থির পানিতে নৌকার প্রকৃত বেগ ঘন্টায় 10 কিলোমিটার হলে, তো স্থির পানিতে মানেই হচ্ছে নৌকার প্রকৃত বেগ 10 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগের পার্থক্য কত। তো এইসব ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে অনুকূলের কার্যকরী বেগ বের করতে গেলে নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ লাগবে। তো স্রোতের বেগটা যেহেতু বলা হয়নি, তার মানে আমরা ক্ষয়ে যেটা পেয়েছি 4 কিলোমিটার পার ঘন্টা, আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো। আমরা সেটা আগে তুলে নিয়ে আসি। খ হতে স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। এখন আমরা হচ্ছে যে স্রোতের অনুকূলের কার্যকরী বেগের সূত্রটা লিখব। স্রোতের সূত্র না লিখে একবারে মান বসানো যাবে। স্রোতের অনুকূলে কার্যকরী বেগ সমান হচ্ছে নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। তো নৌকার প্রকৃত বেগ এখানে যেটা স্থির পানিতে বলা হয়েছে
ঘন্টায় 10 কিমি, তাহলে এই জায়গায় আমরা 10 বসাই। আর স্রোতের বেগ আমাদের খ থেকে যেটা নিয়ে আসলাম 4, আর এককটা হবে কিমি পার ঘন্টা। সো এটা হচ্ছে আমাদের 14 কিলোমিটার পার ঘন্টা। তো এবার আমরা প্রতিকূলে যাব। স্রোতের প্রতিকূলে প্রতিকূলে কার্যকরী বেগ সমান হচ্ছে নৌকার প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ। নৌকার প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ। তো নৌকার প্রকৃত বেগ দেওয়া আছে 10 আর স্রোতের বেগ হলো 4। তো এত কিমি পার ঘন্টা। তো এইটা আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। তো এই দুটার স্রোতের অনুকূলে এবং প্রতিকূলের কার্যকরী গতিবেগের পার্থক্য চাওয়া হয়েছে, অর্থাৎ বিয়োগ করলেই হয়ে যাবে। অতএব পার্থক্য, তো অনুকূলেরটা সবসময় বড়ই থাকে, 14 - 6, যে কোনো জিনিসের পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল, কিলোমিটার পার ঘন্টা। তো এটা আমরা বিয়োগ করে পাবো 8, তাহলে 8 কিলোমিটার পার ঘন্টা। এটাই হচ্ছে আমাদের গ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো আজকের পার্ট এ পর্যন্তই। ধন্যবাদ।